রিপ্লাই চিঠি চলে এসেছে জুনিয়র ডাক্তারদের কাছে এবং সেই চিঠিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব মেনে নিয়ে আজকের এই বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে তাদের দাবি মেনে নিতে রাজ্য সরকারের কোনো সমস্যা নেই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে মিনিটস তৈরি করা হবে দু তরফে মিনিটস তৈরি করে সেই মিনিটসের ভিত্তিতে বৈঠক হবে। প্রথম যে দাবি ছিল ভিডিওগ্রাফি, সেই ভিডিওগ্রাফির দাবি মানা হয়নি। দ্বিতীয় যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তৃতীয় কোনো পক্ষকে দিয়ে ভিডিওগ্রাফি, সেই প্রস্তাব মেনে নেওয়া হয়নি। তারপরে যে তৃতীয় দাবি তাদের ছিল যে সেই মিটিংয়ের মিনিটস শেয়ার করা হবে, সেই ভিত্তিতে কিন্তু আলোচনা হচ্ছে। অর্থাৎ রাজ্যের তরফ থেকে রিপ্লাই এসে পৌঁছেছে এবং রাজ্যের তরফ থেকে এসে পৌঁছানো সেই রিপ্লাইয়ের পর তারা কিন্তু এই মুহূর্তে বৈঠকে যাচ্ছেন। রাজ্যের তরফ থেকে তাদের বৈঠকে আসার জন্য তারা যে 3:53 ইমেল করেছিলেন তার জবাবি ইমেল এসে পৌঁছেছে। সুব্রজিৎ, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যেখানে বলা হয়েছিল দ্রুত আপনার উত্তরের অপেক্ষায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই উত্তর কিন্তু চলে এসেছে সরকারের তরফে। অর্থাৎ মুখ্য সচিবের তরফে চিঠি পাঠানো হয়েছে যেখানে জানিয়ে দেওয়া হয়েছে তাদের যে বক্তব্য সেখানে তারা রাজি। অর্থাৎ দুপক্ষের তরফে একেবারে পুরো কার্যবিবরণী লিপিবদ্ধ করা হবে এবং সই করা হবে। এইবার যেহেতু যে কোনো সময় যে কথা বলা হয়েছিল ইফ নট পসিবল বলে 3টে শর্ত দেওয়া হয়েছিল, প্রথমটি না হলে দ্বিতীয়টি না হলে তৃতীয়টি, এই মর্মে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে একেবারে তা মেনে নেওয়া হয়েছে বলে সরকারের তরফে জানানো হচ্ছে। অর্থাৎ দুপক্ষের তরফে যে কার্যবিবরণী সেটা লিপিবদ্ধ করা হবে এবং সই করা হবে। এবার যে কোনো মুহূর্তে এই যে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল তারা হয়তো রওনা হবেন, যে বাস রয়েছে বাসে উঠবেন এবং সেখান থেকে তারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন। অরিত্রিক ভট্টাচার্য, এই মুহূর্তের পরিস্থিতি অরিত্রিক দেখাও, যে কোনো সময় তাহলে তারা রওনা দিতে চলেছেন। তাই দেখো, এইটাই কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে, যেহেতু 3:53 মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে তারা একটি না হলে একটি এই রকমভাবে 3টি শর্তের উল্লেখ করেছিলেন এই দফায়। তার তৃতীয় শর্ত অর্থাৎ দুপক্ষই এই মিনিটস কার্যবিবরণী তৈরি করতে পারবে, সেই জায়গায় কিন্তু মুখ্য সচিবের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। আমি দীপেন্দুকে বলবো একটু আন্দোলনের ছবিটাও দেখাতে, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু রওনা দেওয়ার কাজটা শুরু করবেন। তার কারণ এই মুহূর্তে বৈঠক শুরু হওয়ার কার্যত কোনো জটিলতা রইল না। তবে যেটা মুখ্য সচিব তার আজকের প্রথম চিঠিতে যেটা বলেছিলেন যে বিকেল 5টার সময় বৈঠক হবে, 4:45-এর মধ্যে জুনিয়র ডক্টরদের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে অনুরোধ করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই সেটা আমরা বুঝতে পারছি এই সময়টা কিন্তু মেনটেন করা আর সম্ভব হবে না, কারণ এই মুহূর্তে 4:38 বাজে ঘড়িতে। তারপরে কিছুক্ষণের মধ্যেই যত দ্রুত সম্ভব জুনিয়র চিকিৎসকরা প্রস্তুতি নিচ্ছেন এখান থেকে রওনা দেওয়ার। আমরা একটু আগেও দেখিয়েছি বাস প্রস্তুত হয়ে রয়েছে, সেটিতে করেই রওনা দেওয়া হবে। ধরে নেওয়া যায় মিটিং শুরু হওয়ার ক্ষেত্রে, যে মিটিং গত 2 দফায় শুরুই করা যায়নি, একবার নবান্নে একবার কালীঘাটে, সেই মিটিং শুরু হওয়ার ক্ষেত্রে খুব একটা সম্ভাবনা আর থাকার কথা নয়। তবে মিটিং ফলপ্রসূ হবে কি না সেটা কিন্তু বড় প্রশ্ন, সেটা আরও কয়েক ঘন্টা পর বলা যাবে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো।